এনসিপির পদযাত্রার সাথে আছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। যাচ্ছি মাজহারের কাছে। মাজহার, এনসিপির পদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে এবং সারাদিন আর কি কি কর্মসূচি আছে তাদের, সেগুলো জানাবেন। এনসিপির যে পদযাত্রাটি আপনি জানেন যে 11:30টার পর শহীদ আবু সাইদের যে কবর জিয়ারতের পর সেটি শুরু হয়েছে এবং সেটি চতরা এলাকা থেকে এখনো রংপুরের পীরগঞ্জে অবস্থান করছে। আমরা দেখছি যে এখন চতরা দিয়ে পীরগঞ্জের কাছাকাছি অবস্থানে চলে গেছে এবং এখানে নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসনাত আব্দুল্লাহ, হারজিস আলম, তাসলিম যারা সহ অন্যান্য যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা একটি খোলা ট্রাকে উঠেছেন এবং এই ট্রাক থেকে রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাদেরকে আটকায় দিচ্ছেন, তারা তাদের সাথে কথা বলছেন এবং তাদের যেটি চাওয়া এবং তারা যেটা বারবার বলার চেষ্টা করছেন, নাহিদ ইসলাম স্লোগান দিচ্ছেন। মূলত নাহিদ ইসলাম যেখানেই দাঁড়াচ্ছেন সেখানেই তিনি ট্রাকে উঠে মাইকে স্লোগান দিচ্ছেন যে এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এবং তাদের যে প্রতীক, সম্ভাব্য প্রতীক শাপলা জিন্দাবাদ জিন্দাবাদ বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং এখন যে পুরো যে পদযাত্রার টিমটি আমরা দেখছি, যদি আপনাকে ক্যামেরায় দেখাতে পারি, তারা এখন এই পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই পীরগঞ্জ থেকে যখন এখন তারা গাইবান্ধার উদ্দেশ্যে, পীরগঞ্জের এরিয়া অর্থাৎ রংপুরের এরিয়া ছেড়ে তারা গাইবান্ধার উদ্দেশ্যে যাবেন। গাইবান্ধা যাওয়ার পরে তারা গাইবান্ধা সদর, তারপর সাদুল্লাপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ হয়ে তারা রংপুরে যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে, যেখানে শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেখানে তারা যাবেন এবং সেখানে। মাজহার, আপনাকে ধন্যবাদ।